আগের ভিডিওতে দেখিয়েছি বেনারসের সকালবেলা কিভাবে নৌকা দর্শন করেছি আর কোন কোন ঘাট নৌকাতে ঘুরেছি। এই ভিডিওতে দেখাবো 42খানা ঘাট কিভাবে হেঁটে হেঁটে ঘুরেছি। আগের ভিডিওতে বলেছিলাম 42খানা ঘাট ঘোরার কথা, সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। দশাশ্বমেধ ঘাটের পরে শীতলানাথ ঘাট, তারপরে অহল্যাবাই ঘাট। অহল্যাবাই ঘাট দেখে এগিয়ে গেলাম মুন্সি ঘাটের দিকে। মুন্সি ঘাট দেখে এগিয়ে গেলাম দাঁড়ভাঙা ঘাটের দিকে। এই দাঁড়ভাঙা ঘাটের এখানে এক সুন্দর মহল আছে। এবার রানামহল ঘাট। এই রানামহল ঘাট তৈরি করেছিল উদয়পুরের রাজা মহারানা। এটা এক রাজপুতের তৈরি এক অসাধারণ স্থাপত্য। এর ভেতরে হোটেল ঘরও আছে, ভেতরে থাকাও যায়। এবার চৌষট্টি ঘাট। দিগপাতিয়া ঘাট পেরিয়ে আমি এখন যাচ্ছি পান্ডে ঘাটের দিকে। পান্ডে ঘাটের কাছে একজন নিজে হাতে ড্রয়িং এঁকে বিক্রি করছে। বেনারসের ঘাট দর্শন করতে গেলে একবার সিঁড়ি দিয়ে ওঠা, একবার সিঁড়ি দিয়ে নামা। হাঁটতে হাঁটতে খুবই পা ব্যথা হয়ে যায়। এই হচ্ছে পান্ডে ঘাট। আমার সামনে এখন রাজঘাট। রাজঘাটেরও একটা সুন্দর মহল রয়েছে। রাজঘাটের পাশেই নারদঘাট। নারদঘাট থেকে একটু এগোলেই মানস সরোবর ঘাট পড়বে। মানস সরোবর ঘাট পার করে সোমেশ্বর ঘাট, আবার সোমেশ্বর ঘাট পার করে চৌকি ঘাট। চৌকি ঘাট থেকে এগিয়ে গেলে যেটা সব মানুষের ড্রিম প্লেস কেদারনাথ মন্দির, সেই কেদার ঘাটও রয়েছে এখানে। কেদার ঘাটের সন্ধ্যা আরতি দেখতে গেলে আমার শেষ ভিডিও অবধি দেখতে হবে। শেষে 80 ঘাটের আরতি এবং কেদার ঘাটের আরতি দেখানো আছে। আমার সামনে এটা কেদার ঘাট। এটা কেদার ঘাটের মন্দির। কেদার ঘাটের মন্দিরের সামনে একটা কুণ্ড রয়েছে, যেই কুণ্ডটার নাম গৌরী কুণ্ড। কেদারনাথ মানেই হর হর মহাদেব, তো এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে কেদার ঘাটের চারিদিকে। এবার লালিঘাট। লালিঘাট থেকে আরেকটু এগিয়ে গেলে হরিশ্চন্দ্র ঘাট, যেটা দশাশ্বমেধ ঘাট থেকে ডান দিকের ঘাট দর্শন করতে গেলে এক শ্মশান ঘাট। এইখানেও প্রচুর মৃতদেহ দাহ করা হয়। এই হরিশ্চন্দ্র ঘাটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি।
হরিশ্চন্দ্র ঘাট পেরোলেই হনুমান ঘাট। হরিশ্চন্দ্র ঘাটের চারিদিকে অনেক সাধুরা রয়েছে, আর এখানে এখন শীতকাল বলে অনেক জায়গাতেই অনেক সাধু আগুন পোয়াচ্ছে, দেখতে বেশ ভালোই লাগবে। হনুমান ঘাট। আমার সামনে গুলোরিয়া ঘাট। গুলোরিয়া ঘাট পেরোলে শৈবাল ঘাট। শৈবাল ঘাট পেরোলে মহানির্বাণী ঘাট। এই শৈবাল ঘাট। মহানির্বাণী ঘাট। মহানির্বাণী ঘাট পেরোলে নিরঞ্জনী ঘাট আছে। নিরঞ্জনী ঘাট পেরোলেই চেতসিং ঘাট। চেতসিং ঘাটটা অপূর্ব সুন্দর। এটাই চেতসিং ঘাট। সামনে চেতসিং মহল। এই মহলটা খুবই সুন্দর, আর এই মহলের ভেতর ঢুকতে দেওয়া হয় না, বাট পেছন থেকে ঘুরে গেলে একটা মন্দির আছে, সেটা খুবই সুন্দর। চেতসিং মহলে অনেকে ফটোশ্যুটও করে, বেশ ভালো জায়গা। প্রভু ঘাট। পাঁচকোট ঘাট। নিষাদ ঘাট। জৈন ঘাট। এখানে বিভিন্ন জায়গার রাজাদের বিভিন্ন ঘাট তৈরি করা। এটা ভক্করাজ ঘাট। মাতা আনন্দময়ী ঘাট। আনন্দময়ীর সময় এই ঘাট বানানো। জানকী ঘাট। ভাদাইনি ঘাট। ভাদাইনি ঘাট থেকে একটু এগোলেই এই জায়গাটা কিছু কাজ চলছে, যার জন্য এখানটা একটু ভাঙা। এখান দিয়ে একটু কষ্ট করে হেঁটে যেতে হচ্ছে। এই সময় হয়তো ভেঙেছিল, পরে ঠিক হয়ে যাবে জায়গাটা। এর পরেই রয়েছে তুলসী ঘাট, যেই ঘাট বানিয়েছিলেন তুলসী দাস। রেবা ঘাট, লস্যি ঘাট পেরিয়ে আমি যাব গঙ্গামহল ঘাটের দিকে। গঙ্গামহল ঘাটটা খুবই বড় ঘাট, আর তারপরেই আশি ঘাট। তুলসী ঘাট। রেওয়া ঘাট। এটাই গঙ্গামহল ঘাট। আমার সামনে আশি ঘাট। এটাই ৮০ নাম্বার ঘাট, তার জন্য হয়তো এই ঘাটের নাম দিয়েছে ৮০ ঘাট। এখানে খুব সুন্দর করে গঙ্গা আরতি হয়। ৮০ ঘাটে ৮০ ঘাট মন্দিরও আছে। আরতি আমি কিছুক্ষণ পরেই দেখাবো। আর বাকি আর 4টে ঘাট আছে, এই 4টে ঘাট ঘুরেই আমি আরতির সামনে আসবো।
৮০ ঘাটের পরে নামবিহীন 3টে ঘাট আছে। ওই 3টে ঘাট হেঁটে দেখলাম এখানে সেরকম ঘাটের কোনো অস্তিত্ব নেই, শুধু সিঁড়িই করা। লাস্ট ঘাটের নাম রবিদাস ঘাট। এই হচ্ছে লাস্ট ৮৪ নম্বর ঘাট, রবিদাস ঘাট। এখানে রবিদাস একটা পার্ক করা আছে, এই পার্ক টিকিট কেটে ঢুকতে হয়, আর সন্ধ্যের পর বন্ধ হয়ে যায়। আবার আমি ফিরে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে, সামনে ৮০ ঘাটের সন্ধ্যা আরতি দেখব। এটা কেদারঘাটের সন্ধ্যা আরতি। কেদারঘাটে একজনই সন্ধ্যা আরতি করেন, এখানে বেশি লোকজন করেন না, তবে এখানেরও আরতি খুব সুন্দরই হয়। দশাশ্বমেধ ঘাট থেকে হোটেলের দিকে আসার সময় দেখলাম মালাই রয়েছে, তো মালাই খাবো না বেনারসে এসে। মালাইয়ের মূল্য 50 টাকা, একটা ভাড়ে করে দেয়া হয়। খেতে তো ভালোই লাগলো, তবে এটা যদি আর একটু বেশি রাবড়ি দেওয়া হয় যেন আরও বেশি টেস্ট হতো। তীর্থ গেস্ট হাউস থেকে আমরা যাব অন্নপূর্ণা ভাণ্ডারে, যেখানে বিনামূল্যে ভোগ দেয়া হয়। কিন্তু এখানে ভোগ খাওয়ার পর আপনি চাইলে কিছু দানও করতে পারেন। এই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে ঢোকার গলি। এখান দিয়ে ঢুকে গিয়ে একটু এগোলেই এই পুলিশ ব্যারিকেড ক্রস করে একটু এগোলেই এক জুতো খোলার জায়গা আছে, সেখানে জুতো খুলে চলে যাবেন খাবারের জায়গার দিকে। আর রাতের বেলা কি খাবার দেওয়া হয় এবং দুপুরবেলা কি খাবার দেওয়া হয় সেগুলি সবই আমি দেখিয়েছি। রাতের বেলা ইডলি আর ডাল বড়া দেওয়া হয়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন। আর আমি সেকেন্ড দিন কি করলাম সেটা এর পরের ভিডিওতে দেখাবো। সেকেন্ড দিন আমি দশাশ্বমেধ ঘাট থেকে বাঁদিকে মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে যে 42খানা ঘাট হেঁটে হেঁটে ঘুরেছি এবং রামভাণ্ডারে খাওয়া দাওয়া করেছি, সেগুলোর ভিডিও দেব। থ্যাংক ইউ।